সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো জুন মাসের প্রথম দিকে যেহেতু বুমেরাং আসছে এবং তার সাথে সাথে জুন মাসের শেষের ভাগ করে আহ, দেবের খাদান আসতে পারে এবং যেটা শোনা যাচ্ছিল এবং এক্স্যাক্ট যে ডেট খাদানের জানা যাচ্ছিল সেটা জুন মাসের 27 তারিখ 28 তারিখ করেই হবে। কিন্তু গতকালকে ফাইনালি কালকি 2898 যে ছবিটা, সেই ছবিটা পোস্টার একটা ড্রপ করা হয়েছে, যে পোস্টারটা রিয়াকশনে দেবো, যেখানে প্রভাস, দীপিকা পাদুকোন, অমিতাভ বচ্চন তিনজন দাঁড়িয়ে আছে। তিনজনকে বেশ ভালো লাগছে। অবশ্যই ডিউনের যে ভাইবটা, সেই ভাইবটা অবশ্যই মেনটেন করে রাখছে, কারণ সেটা লাগছে যেহেতু ওই সেন্টের ব্যাপারটা আছে। কিন্তু আমি ওটাকে সাইডলাইন করে আমি বলবো যে এটা ইমোর্টালস একটা যে সাগা, সেই জিনিসটাকে ডেলিভার করার প্রচেষ্টা করছে কে আসবেন। তো দেখার যে সেটা দেখতে কেমন লাগে, কিন্তু পোস্টারটা ইকুয়ালি কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং ক্যারেক্টারগুলো উপরে যে ডেফিনেশন গুলো দেখানো হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারে গ্লিমসে, সেগুলো কিন্তু বেটার। এবং কালকি 2898 ছবিটা, এই ছবিটা যতটা না অডিয়েন্স মানে ছবিটার জন্য অপেক্ষা করে আছে, ছবিটার যেভাবে জিনিসপত্র ভাইরাল হচ্ছে বা গ্লিমস বা ডেলি ডেলি যে আপডেটস গুলো আসছে, এই ছবিটা হাইপের ক্ষেত্রেই প্রথম 3-4 দিনে বিশাল টাকা কালেকশন করে নেবে। এরপর যদি ছবি যদি ভালো না হয় তাহলে ড্রপ দেখা যাবে, কিন্তু ছবি ভালো যদি হয় এই কালেকশনটা বিশাল লেভেলে যেতে পারে এবং বাহুবলী 2 এরও কালেকশন ভেঙে দিতে পারে। আমি এতটুকু বলতে পারি, কারণ কমল হাসান স্যার, অমিতাভ বচ্চন স্যার, দীপিকা পাদুকোন, প্রভাস এরকম নাম এই কাজের সাথে যুক্ত আছে, দুলকার সালমান, শাশ্বত চট্টোপাধ্যায়, তো বিশাল বিশাল একটা এই কাজের সাথে যুক্ত আছে। তো তারা, আমার মনে হয় না যে এই ছবি বা এই কাজ খুব খারাপ লেভেলে হবে। এবং এই ছবিটা যদি খারাপ হয় তাহলে একটা ইন টার্মস অফ মানে অন্য সিনেমাগুলো হয়তো আগে আসতে পারে, কিন্তু যেটা চান্সেস খুব কম। অন্যদিকে দেবের খাদান, সেটাও জুন মাসের শেষ ভাগে মানে ওই 27-28 জুনে করেই রিলিজ হওয়ার কথা। তো দেখার যে খাদান ছবিটা অ্যাকচুয়ালি কালকে 2898 এর সাথে আসে কিনা, যার সম্ভাবনা আমার মনে হয় বেশি, কারণ দেব যদি ঠিক করে যে সে সেই টাইমে আনবে, তো সেই টাইমেই আনবে। কারণ আহ, সে, আমার মনে হয় না যে দেবের সেই বিজনেসটা ইনক্লুড করতে অনেক টাইম লাগবে। কালকে 2898 এর জন্য তার প্রবলেম হবে, কিন্তু আমার মনে হয় যে রিস্ক না নিয়ে অনেকদিন পর যেহেতু সে কমার্শিয়াল কাজ বানাচ্ছে, তো খাদান একটা অবশ্যই সিঙ্গেল রিলিজ ডিজার্ভ করে এবং এই ছবিটাকে একটা সিঙ্গেল রিলিজ দিলেই হয়তো জিনিসটা বেটার ভাবে এক্সিকিউট করা যেতে পারে। যেহেতু কালকি 2898 এর সাথে আসছে এবং ক্ল্যাশ করবে ছবিটা দুটো একসাথে, যদি ক্ল্যাশ করে তো আমি জানি না খাদান কতটা ব্যাকল্যাশ পাবে কি পাবে না, কিন্তু কালকি 2898 একটু হাইপ বেশিই থাকবে, কারণ সেই ছবিটা সিনেমা হল থেকে শুরু করে অনেক বেশি পাবে। কারণ যেহেতু একটা ইমোর্টালস এই ব্যাপার জিনিসপত্রগুলো অডিয়েন্সের কাছে একদম নতুন অর্থ, এরকম কাইন্ড অফ এই যে মাইথোলজিক্যাল জিনিসপত্র যত অডিয়েন্সের কাছে আসে, তারা সেই জিনিসপত্রগুলো পছন্দ করে বেশি। যদি তোমরা আদিপুরুষই দেখো, আদিপুরুষ ছবিটা খারাপ ছিল, কিন্তু প্রথম 3 দিনের কালেকশন দেখো, বিশাল 300-350 কোটি টাকা কালেকশন করে ফেলেছে। তারপরে ছবিটা খারাপ হয়, ব্যাকড্রপ দেখা যায়। তো এই জিনিসটাই হতে পারে। এবং প্রভাসের একটা হিউজ ফ্যান ফলোয়িং তো আছেই, সেটা যেখানেই হয়। তো দেখার যে সেটা কেমন হয়। আমি তো চাইবো যে খাদান সিঙ্গেল রিলিজ পাক। তোমাদের কি বক্তব্য এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।